আসসালামু আলাইকুম। মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আল্লাহ আপনাদের মাঝে আবারও হাজির করছে, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর বলেন আপনারা সবাই কে কেমন আছেন? আমাদের মেয়েদের শুরু হয় রান্নাঘর থেকে, শেষ হয় রান্নাঘর থেকে। সবজি তো এইভাবে খাওয়া হয় না, তো ছেলেরা ভাবলো একটু নুডলস রান্না করে দেই, এই জন্য একটু ফুলকপি, তারপর ব্রোকলি আর অন্যান্য সব কিছু আগে কাইটা নেই সব কিছু, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয় আর। তারপর ফ্রিজে যাব, ফ্রিজে যা যা আছে একটু ভিজাবো। এক ভাই আমার হাতের ইয়ে খাইতে চাইছে, তো সেই জন্য একটু ভাবলাম খাসির পায়া আছে নামায়া ফেলবো। আমি এই নুডলসটাই সবচেয়ে বেশি খাই, কারণ অন্য ফ্লেভারগুলো চিকেন টিকেন ওগুলি তো হালাল না, আর শ্রিম তো আমরা খেতে পারি, আর তার সাথে যে সি ফুড স্পাইসি যেটা সেটা খাই আর। যতটুকু পারা যায় এই দেশে, বুঝতে পারেন না ততটুকু আছে। তো আগে তো ওইরকম যখন নতুন আসছি তখন তো এত হালাল দোকান ছিল না, এত প্রযুক্তি উন্নত ছিল না। এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক হালাল আপনার গ্রোসারি আছে, রেস্টুরেন্ট আছে, আপনার অনেক কিছুই আছে আলহামদুলিল্লাহ। যদি না থাকতো তাহলে এক কথা ছিল, যখন আছে তাহলে আমরা কেন এটা খাবো না, হালাল জিনিসটা খাবো না। এখানে সব কিছু কাইটা নিচ্ছি, বেল পেপার, কাঁচা টমেটো, অনিয়ন কাটবো, চলে যাব গুছায় গাছায় নেই। তারপর মাছ কাটতে হবে, মাছ ভিজাবো। যে ও পেঁয়াজ কাটছি যে চোখ ধরছে গো। এখানে একটা কিছু খুঁজতে যাই পুরা পুরা ফ্রিজ আমি তন্ন তন্ন করে ফেলছি, খুঁজা পাই না। আপনাদের কি এরকম হয় জানি না, যাও খুঁজা পাইছি। এখন জায়গা করতে একটা বাইরে একটু জায়গা কম হয়েছে, তা না জায়গা কম হয় না, আমার জায়গা দেখে আর মাইরা ফেলে। ফাইনালি পাইছি, ভিজাই দেবো বলে ভাই একটু হাড়ি খাইতে চাইছি, সেই জন্য অনেক কষ্ট হয়েছে। নেক্সট টাইমে আর কোনো সবজি করব না, এই মায়া মায়া খায় না। এগুলি এখন গুছাই, আগে ভিজাই দেই তারপরে গুছাই। এই যে দেখেন আমার ভাই সকালবেলা মিষ্টি নিয়ে আইছে। আমি স্বাস্থ্য কমে গেছে তো আলহামদুলিল্লাহ, দোয়া করে আল্লাহ যেন ইয়ে রাখুক, ঠিক আছে, ভালো রাখুক, তাদেরকে ঋণ মুক্ত করুক। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই যে পায়াগুলো এখন ধুয়ে ক্লিন করে নিচ্ছে, এটা আমি আপনার ভিনেগার দিয়ে ভালো করে, লেবু দিয়ে, ডইলা, লবণ দিয়া, এগুলির ভিতরে সাদা সাদা পশম থাকে, মানে যে ছাগলের পায়ের যে ছোট ছোট পশম, এগুলো একটা একটা করে সবগুলো ধুইয়া বাইছা নিছি। এখন আমি রান্নার মধ্যে চলে যাব, তার জন্য আমি এই যে পেঁয়াজ নিয়ে নিছি, আদা রসুন বাটা নিছি, লং, এলাচি, দারচিনি, নাকের ফুল, স্টার কাবাব, হলুদ মরিচের গুঁড়া, যা যা আছে এগুলি সব দিয়ে দিব আমি। এখন দিয়ে এটা কইসা গেলে পরে আমি আবার এগুলি যত জাল হবে তখন সাথে সাথে এটা খাওয়া যায় না, আজকে জাল করব তারপরে না। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর দিব তেল দিয়ে, এটা ভালো করে কষা গেলে তারপরে আমি গরম পানি দিব। আর এখন তেল বেশি দিব না, কারণ আবার বাগার দিব তো আমি এটারে, সেই জন্য। এটা আমি চুলায় বসায় দিব, তারপরে আবার ছেলের জন্য নুডলস রান্না করব। গুছিয়ে নিলে সব কিছু একটু তাড়াতাড়ি হয় আর। কালকে আমাদের এখানে গার্বেজ ডে, সেই জন্য যে মাছগুলো বাইর করছি, সেই মাছগুলো এটাগুলো এখানকার নদীর ধরা মাছ, চাপিলা মাছ। আর একটা বেবি চিকেনও কাইটা নিচ্ছে। আজকে রান্না করবো না বেবি চিকেনটা, কারণ কালকে গার্বেজ ডে, এটা ক্লিন করে নিচ্ছি। আর এই যে পায়া গেলাম ফাইনালি, খাসির পায়া পিস। মানে একটা জিনিস বাইর করছি, এখন ফ্রিজে জায়গা হবে না, এখন ফ্রিজে জায়গা হয় না, বুঝছেন। এখন সাথে সাথে এখন একটু চাপিলা মাছও
জন্য দিচ্ছে, সেটাও বাইরে করে নিলাম। মুরগিও বাইরে করে নিতে তাহলে বাইরে যখন করছি সবগুলো একটু ক্লিন করে জায়গা করে তারপরে আবার সুন্দর করে রাখি। এতক্ষণ ফ্রিজটা একটু ক্লিন করলাম। এটা কীভাবে রান্না করি আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে নুডলসের জন্য আমি যা যা উপকরণ ছিল এগুলি আমি একটু সল্টি করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব আন্ডা, যেটা না দিলেই নাই। মধ্যে আমি একটু গার্লিক পাউডার দিয়ে দিব, অল্প একটু। আর দেবে একটু গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিক্স করে নিই। এই পর্যায়ে এসে আমি আমার নুডলসগুলো দিয়ে দিব, যেগুলি বয়েল করে রাখছি। প্যাকেটের গায়ে যে ইয়েটা থাকে না মশলাটা, সেটাও দিয়ে দিলাম। অনেক লবণ থাকে। সবগুলো উপকরণ এখন মিক্সড করে নিব। আর ওই চুলায় আপনার নেহারির হাড্ডি কষতেছে। ঝোলের পানি দিয়া চলে যাব নামাজে। নামাজ পড়ে আইসা গুঁড়া মাছগুলো কাইটা নিব। আর ইসলামের মূল ভিত্তি হইল নামাজ। এই আমগো সংসার ধর্ম কইরা বিশেষ করে শীতকালে নামাজেরটা একটু দেরি হইয়া যায়। মনে করি যে আল্লাহ মাছটা কাটতে আবার নামাজ পড়বো, ঠিক আছে, একবারে ময়লা ফালাইয়া গোসল গা ধুইয়া তারপরে আরে করতে করতে আমাদের দেরি হয়ে যায়। এখানেও আমি আর একটু আপনার গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, একটু গার্লিক পাউডার দিব, আর দিব অল্প একটু সয়া সস দিব। সয়া সসে কিন্তু লবণ থাকে, আপনারা খেয়াল রাখবেন। আর স্বাদের জন্য আমি অল্প একটু চিনি ব্যবহার করব। তো হয়ে গেল আমার ঝটপট নুডলস। সবজিগুলোও খাওয়া হইল, বুঝছেন না, ডিমও খাওয়া হইল। গাছের কতগুলো চেরি টমেটো দেখেন, দোকানের আনলেতে এতদিনে পয়সা শেষ হয়ে যায়, তার গাছের বলে কবে গাছ থেকে উঠাইছি, ইনশাল্লাহ এখনও আছে, আরও কতগুলো আছে কাঁচা টমেটো। নর্মালি রাখছে, ভালো রয়েছে, কারণ এগুলি তার ফরমালিন দেওয়া না, কিছু দেওয়া না। ছেলেটা আবার একটু নুডলস টুডলস করে দিলে একটু খায়। আর এখানে হাড্ডিগুলো কইসা গেছে। এই পর্যায়ে আসলে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এটা আমার হাতের বানানো সমস্ত জয়ফল জৈত্রিক গাছ এই সমস্ত কিছুর গুঁড়া। আর দিয়ে দিব আমি একটু গার্লিক পাউডার। আর দিব একটু গোলমরিচের গুঁড়া। এটা ভালো করে আবার এগুলিরে ভালো করে মিক্স করব। আজকে এটা রান্না হবে না, আজকে শুধু ডাল হবে। আর নামাজে যাব দেখা এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। কষানো হয়ে গেছে,
যত করে ভালো করে কষাবেন, হাড্ডি পায়ের মধ্যে যে গন্ধটা থাকে, এমন তো খাসির মাংস একটু ব্যাড স্মেল করে না, এই জন্য মাংসটা ধোয়ার সময় ভালো করে লেবু বা আপনার কি জানি বলে ভিনেগার দিয়ে ধুইলে ওই স্মেলটা থাকে না। যাক আমার পৌঁছে গেছে, এখন আমি পানি দিয়ে নামাজে চলে যাব। এখানে ফুটন্ত গরম পানি, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কষতে থাকুক। এই যে আমার নুডলসটা রেডি হয়ে গেছে, ধোয়া উঠা। ছেলেকে ডাকবো, ছেলেকে দিয়ে দিব। যাই হোক, আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন ইনশাল্লাহ। বেঁচে থাকলে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। আমাদের জন্য দোয়া করেন, আমরা সবাই সবার জন্য দোয়া করব। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজুমনি নিয়ে যাও।